আমরা আসলে খুব ভালো রেসপন্স তোমাদের কাছ থেকে চাচ্ছি, যারা রানিং আছো তাদের কাছ থেকে, যারা অ্যালামনাই আছে দূরে আছে তাদের কাছ থেকে। আমরা প্রত্যেকটা অ্যালামনাইয়ের সাথে আলাদা আলাদা ভাবে যোগাযোগ করার চেষ্টা করব এবং ডিকশনারিতে চেষ্টা করব তাদেরকে আনার জন্য। আমরা এই কমিটিটা কিন্তু ফর্ম হয়েছে কিন্তু অনেক প্রতিকূলতার ভিতরে, সবাই জানো এটা কিন্তু খুব স্মুথ ওয়েতে আসে নাই এবং এসে কিন্তু আমরা কিন্তু খুব স্টাবলিশড একটা জায়গা পাইনি। আমাদের ফান্ডে কোনো টাকা ছিল না, ফান্ড জিরো। আমরা একটা করে নিজেরা অ্যারেঞ্জ করে 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 সব করতেছি। শুধু আমার এখানে কোনো আমার লাভ আছে, আমি এক বছর আমি নিজে চলে যাবো, আমি থাকবো না এখানে, আমি করে যাচ্ছি যাতে এই প্ল্যাটফর্মের উপর দাঁড়ায় তোমরা যাতে ভালো থাকতে পারো, তোমার পড়ার জন্য ভালো থাকতে পারে, যাতে কারো দ্বারস্থ না হওয়া লাগে। একটা কমিউনিটি আছে বলেই কিন্তু তোমরা বুঝতেছো না, না থাকলে বুঝতা যে কতটা অভাব। তা আমি চাই যে তোমরা সবাই এই কমিউনিটির মধ্যে আসো, টেকনাকে রেসপেক্ট করো, ভালোবাসো। টেকনার পক্ষ থেকে তোমাদের জন্য যা যা করার সবকিছুই করবে। হয়তো একটু স্লো, আমরা এখন আরো দ্রুত আগাবো। প্রোগ্রাম যা করা করবো, সেমিনার, সোশ্যাল মিডিয়াতে যাতে আরো অ্যাক্টিভ হওয়া যায়। সবচেয়ে বড় যে জিনিসটা লাগবে যে তোমাদের রেজিস্ট্রেশন, তোমাদের মেম্বারশিপ এবং তোমাদের কার্ড প্রদান করা হবে। অ্যালামনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যারা মেম্বার হবে তাদেরকে কার্ড প্রদান করা হবে। আমাদের কিন্তু দুটো পেজ আছে, একটা পেজ একটা গ্রুপ। সেই গ্রুপে কিন্তু এখন সবাই আছে। আজকে আমি একটা ঘোষণা দিয়ে যাচ্ছি, যারা মেম্বার নন মেম্বারদের কিন্তু আমরা কিন্তু আলাদা করে দেব, ঠিক আছে? একটা গ্রুপে শুধু থাকবে যারা রেজিস্টার্ড মেম্বার, তারাই থাকবে, তারাই টেকনিক্যাল অ্যাক্টিভিটিস দেখবে, তারাই সবকিছু দেখবে। আর একটা গ্রুপ বা পেজ থাকবে, সেখানে দুনিয়ার সব লোক থাকবে, কোনো সমস্যা নাই। কিন্তু যারা মেম্বার তাদেরকে আমরা আলাদা করব। হ্যাঁ, এটা আজকে ঘোষণা দিয়ে যাচ্ছি। আজকের পর থেকে আমরা কাজ শুরু করবো। তো আমরা চাচ্ছি যে সবাই টেকনার মধ্যে আসুক, টেকনাকে নিয়ে কথা বলুক। না আসলে তো ভাই কথা বলতে পারবো না, তোমরা আসবা, সমালোচনা করবো। আমি তো এখানে শুরুতেই সুদীপ্ত বলছে যে রুহুল আমিন বলছে যে ভাইকে প্রশ্ন করো, যত প্রশ্ন হবে করো, আমি উত্তর দিতে বাধ্য, কারণ আমি টেকনার দায়িত্ব গ্রহণ করছি। যত প্রশ্ন তোমরা করবো আমি তত উত্তর দেবো। তোমরা কিন্তু কঠিন কোনো প্রশ্ন করতে পারো না, করবা কি হবে? তোমরা তো উইক। তোমরা যদি শক্তিশালী হতো অনেক কঠিন প্রশ্ন করতে পারতা। তোমরা যদি ইনভলভ থাকতা প্রত্যেকটা ইস্যুতে, তাহলে আমাকে অনেক কঠিন কোশ্চেন করতে পারতাম, কিন্তু করতে পারো নাই। তা আমি চাই যে পরবর্তী এরকম একটা স্টেজে আমি যেন কোশ্চেনের যন্ত্রণা উঠতে না পারি। এইভাবে তোমার প্রিপারেশন নাও, আমাকে কোশ্চেন করবো, আমি যদি উঠতে না পারি। আর আমরা যাতে সুন্দর করে এই কমিটিটা এন্ডিং করে নতুন একটা কমিটি হ্যান্ড ওভার করতে পারি, এইটা নিয়ে আমরা ফোকাসিং করবো। নভেম্বরের পরে, নভেম্বর পর্যন্ত আমরা মেম্বারশিপ গুলা কনফার্ম করবো। তো আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে দূর দূরান্ত থেকে এখানে আসছো, ঠিক আছে? টেকনার সাথে সবসময় থাকবা, টেকনা তোমাদের সাথে আছে। টেকনা কোন নন প্রফিটেবল অর্গানাইজেশন। এখানে যারা আসি আমরা কিন্তু কোনো ধরনের কোনো প্রফিট নেই, প্রফিট একটাই, তোমরা রেসপেক্ট করতেছো। প্রফিট একটাই, যেটা করতেছি এটা আমার ছোট ভাই পাচ্ছে। আমরা কিন্তু আন্দোলন করছি, ফার্স্ট ব্যাচ সেকেন্ড ব্যাচ, আমরা কিন্তু আন্দোলন করছি, মানামার করছি, মাথা ফাটাইছি। কিসের জন্য? টিচার নাই, কিসের জন্য? ক্লাসরুম নাই, কিসের জন্য? এই নাই সেই নাই। তো করছি কি? আমরা জানি এটা আমরা পাবো না। আমরা আন্দোলন করছি, হল নাই। হল পাইছে কারা? ফিফথ ব্যাচ। আমরা 1 থেকে 4 বন্ধু আন্দোলন করছি না, আমরা জানি আমরা পাবো না, তারপরে করছি। ভালো লাগে যে আমরা আন্দোলন করছি, বললাম আজকে আমি ভালো লাগতেছে যে আন্দোলন করছি, এই ফসল হিসেবে তোমরা ফল পাইছো। তো তোমরা কোনো সময় বলতে পারবা টেকনা আছে, তারপরে আমার হাতের পর আর একজনের হাতে যাবে। আমি বলতে পারবো যে না, টেকনা আমি 2 বছর ছিলাম, আমি টেকনার এই জায়গাতে আসছিলাম। এটা একটা রেসপেক্ট। টেকনা আজীবন থাকুক। টেকনার মাধ্যমে নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ সকলের ভ্রাতৃত্ববোধ আরো স্ট্রং হোক। হ্যাঁ, টেকনার সাথে সবাই থাকবে, এই প্রত্যাশা কামনা করে আমি আমার বক্তব্য আজকে শেষ করছি এবং এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। সকলকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।